وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। যিনি আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, তিনি কে? সপ্তাহের শ্রেষ্ঠ দিবস সৈয়দুল আইয়াম জুমার দিবসে কৃতজ্ঞ চিত্তে অবনত মস্তকে শরীরের সমস্ত শক্তিকে কোরবানি দিয়ে আমরা সকলে কালিমাত শুকর উচ্চারণ করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন ইমামুল মুরসালিন
आफ्ताब नबूवत, शहनशाह रिसालत, सरकार दो आलम, हबीब किबरिया, नबीउत तौबा, नबीउर रहमा, বিশ্ব সভার সভাপতি, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লিম আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে আলোচনা করব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্তর্জাতিক পরিমণ্ডলে কিভাবে কালিমার দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, কতটুকু সফলতা তিনি পেয়েছেন, এই সংক্রান্ত আলোচনা করব ইনশাআল্লাহ। ভূমিকাতে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বয়স্তু আন উকাসসিরাল মাজামির, ডোল, তবলা, হারমোনি, যত বাদ্যযন্ত্র আছে সব কিছু মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্যে আমাকে পাঠিয়েছেন একজন, তিনি কে? আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না? আল্লাহর হাবিব ভাঙতে আসছে আর আমরা জোড়া তালে দিয়ে সেগুলি জমিনে প্রতিষ্ঠা করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালাচ্ছি, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের উপর গজব আসবে সেই সময়, যেই সময় তারা বাদ্যযন্ত্র, হারমোনি, মদ, জোয়া, জেনা, ব্যভিচার যেই সময় বেশি হতে থাকবে, ঠিক সেই সময়ে আল্লাহর আকাশ থেকে গজব বৃষ্টির মতো আমার উম্মতের উপর নাজিল হতে থাকবে। নাউজুবিল্লাহ। কোন আপনারা হয়তো জানেন, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে যে উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা আছে, তারা একটি ইসলাম বিদ্বেষী নীতি হাতে নিয়েছে। সেটি হচ্ছে যে এই দেশে প্রাথমিক বিদ্যালয় 95% মুসলমানদের, এই দেশে যেই দেশের প্রাথমিক বিদ্যালয়ে স্বতন্ত্র কোনো মাওলানা সাহেব নাই, ইসলামী ধর্মীয় শিক্ষক নাই, ইসলামী শিক্ষক নাই, সেখানে তারা গানকে প্রতিষ্ঠা করার জন্য, গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করে ফেলেছে। নাউজুবিল্লাহ। কোন আমি অত্যন্ত দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাই, এই ইসলাম বিদ্বেষী, তাওহীদ পরিপন্থী, ইসলামী সেন্টিমেন্ট, ইসলামের অনুসারী তাওহীদপন্থীদের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষী এই প্রজ্ঞাপন অনতিবিলম্বে বন্ধ করা হোক। তা না হলে পুরো বাংলাদেশ থেকে তাওহীদপন্থীরা এমন আন্দোলন করবে, আন্দোলনের দাবানল দাও ধাও করে জ্বলতে শুরু করবে, সে আগুন কেউ বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য ইসলাম বিদ্বেষী প্রজ্ঞাপন অনতিবিলম্বে বন্ধ করা হোক। আল্লাহ তাআলা বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে এমন, যারা আল্লাহর পথ থেকে, ইসলামের পথ থেকে, রাসূলের সুন্নাত নববী এই পথ থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়ার জন্য মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা অসার বাক্য ক্রয় করবে। লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। লাহওয়াল হাদিসের 28 জন মুফাসসিরিন ইকরাম বলেছেন, লাহওয়াল হাদিস মানে হচ্ছে গান বাজনা, অসার কথা, অশ্লীল কথা, বেহুদা কথা, বাজে কথা, এগুলি হচ্ছে লাহওয়াল হাদিস। এই জন্য আমি সংশ্লিষ্ট সকলকে বলবো যে অনতিবিলম্বে গানের শিক্ষক নিয়োগের এই প্রজ্ঞাপন বিলুপ্ত করা হোক, বাতিল করা হোক, ঠিক কিনা বলেন? সবাই আমার সাথে একমত আছেন না? 95% মুসলমানদের এই দেশে আমরা চাই ইসলাম ধর্মের শিক্ষক নিয়োগ করা হোক এবং ইসলাম শিক্ষাবে, কোরআন শিক্ষা দিবে, ইসলামের প্রাথমিক জ্ঞান শিক্ষা দিবে, আমরা এই দাবি জানাই। কিন্তু দেখা যাচ্ছে আমাদের প্রফেসর ইউনূস সাহেব অর্থনীতিতে একদম ফাঁকা, অর্থনীতিতে দক্ষ খেলোয়াড়, কিন্তু ইসলামিক জ্ঞানে একদম শূন্যের কোটা, ঠিক কিনা বলেন? এই জন্য আপনাকে ইসলামিক জ্ঞান অর্জন করতে হবে এবং এই 95% মুসলমানদের এই দেশে আমরা কি চাই সেটা আপনার মাথায় রাখতে হবে। আপনি পশ্চিমা বিশ্বকে খুশি করার জন্য, ভারতীয় হিন্দুত্ববাদীদেরকে খুশি করার জন্য ইসলাম বিদ্বেষী কোনো আইন যদি বাংলার জমিনে কার্যকর করা হয়, সেটা বাংলার মুসলমান কখনো মেনে নিবে না। এই জন্যে আপনাদেরকে সজাগ থাকতে হবে। বিভিন্ন জায়গায় লেখালেখি হচ্ছে, শেখ আহমদুল্লাহ সাহেবের ফেসবুক ওয়াল থেকে আমরা পেয়েছি, মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে বিভিন্ন স্কলাররা প্রতিবাদ করেছে। শুধু প্রতিবাদ হুজুররা করবে বিষয়টা এমন না, আমাদের সকল মুসলমানের উচিত বাতিলদের খুশি করার জন্য যেই প্রজ্ঞাপন জারি করা হয়েছে, আমরা দাবি জানাচ্ছি সেই প্রজ্ঞাপনটি অনতিবিলম্বে বন্ধ করে দেওয়া হোক, বাতিল করে দেওয়া হোক, রিজেক্টেড করে দেওয়া হোক, ঠিক কিনা বলেন? আর যদি এই দেশে সারেগামা, পাদানিশা, বাবু কালু এগুলো দিয়ে যদি ফজর শুরু হয়, তাহলে সেই দেশে কি বরকত কখনো আসবে?
আপনারা দেখছেন না ওই আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলে যেখানে পতিতালয়ের আড্ডাখানা, গান বাজনা বেশি হয়, আমি পত্রিকায় দেখেছি, সেখানে আল্লাহর গজব এসছে 6.2 মাত্রার ভূমিকম্প দিয়ে প্রায় 2300 মানুষকে থাপ্পড় মেরে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে। দেখছেন না পত্রপত্রিকায়, দেখছেন না? এই পর্যন্ত প্রায় 3000 মানুষ আহত হয়েছে। জাতিসংঘের অ্যাকর্ডিং টু জাতিসংঘের তথ্য মতে এই পর্যন্ত প্রায় 84,000 মানুষ তাদের ঘর বাড়ি হারিয়েছে, উদ্বাস্তু নিয়ে এই দিক থেকে এই দিক ঘোরাঘুরি করছে। আল্লাহ মুসলমানদেরকে তুমি হেফাজত করো, গান বাজনা ছেড়ে ইসলাম প্র্যাকটিস করার তুমি তৌফিক দান করো, সকল বলুন আমিন। আমরা শুরু করছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলাম প্রচার করেছেন, কিভাবে ইউরোপ, আফ্রিকা, ব্রিটেন, ফ্রান্স, বিশ্বের বিভিন্ন দেশের মহাদেশে ইসলাম কিভাবে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল এই সংক্রান্ত আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে শুরু করছি। আমাদের নবী হচ্ছে আন্তর্জাতিক নবী। কি নবী? গত জুমায় আমি কোরআনের একটি আয়াত, সূরাতুস সাবার একটি আয়াতকে কেন্দ্র করে পুরো জুমা আলোচনা করেছি। সেই আয়াতটি হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। নবী হে, আমি আপনাকে শুধু পুত্রতান্ত্রিক নবী বানাই নাই, শুধু কালোদের নবী, শুধু সাদাদের নবী, নির্ধারিত একটি মহাদেশের জন্য, নির্ধারিত একটি এলাকার জন্য, নির্ধারিত একটি দেশের জন্য নবী বানাই নাই। I have sent you as a mercy, as a rahmah for the entire universe. নবী হে, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। এই জন্য রব্বুল আলামিন বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরাতুল আম্বিয়ায় আল্লাহ বললেন, নবী আপনি শুধু মুসলমানদের জন্য রহমত নন, আপনি শুধু ইহুদিদের জন্য রহমত নন, আপনি শুধু খ্রিস্টানদের জন্য রহমত নন, হিন্দি ভাষার জন্য রহমত নন, শুধুমাত্র নির্ধারিত কোনো জনপদের মানুষের জন্য রহমত নন, দুনিয়ার জগৎ, পরকালীন জগৎ, আসমানের জগৎ, পক্ষীকুলের জগৎ, জিন জগৎ, যত কুল আছে সমস্ত কুলের জন্য, সমস্ত জগতের জন্য, সমস্ত মহাজগতের জন্য আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি। আমাদের নবীর দাওয়াত নির্ধারিত একটি গোত্রতান্ত্রিক দাওয়াত নয়, পুরো বিশ্বের মানুষকে হেদায়েতের পথ দেখার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে কে পাঠিয়েছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আরবরা ইসলাম গ্রহণ করবে, তারা সোজা জান্নাতে চলে যাবে, শুধুমাত্র আরব কেন্দ্রিক দাওয়াত ছিল না। তিনি আরবে বসে বসে বিশ্বের মানুষ কিভাবে কালিমা পড়ে ইসলামের দিকে অগ্রসর হয়ে ইসলাম কবুল করে কিভাবে জান্নাতে যেতে পারে, ওই ধারা, ওই প্রসেসিং করে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামের প্রসার ঘটিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। কিভাবে ব্রিটেন, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি, স্পেন, এই বিশ্বের বিভিন্ন দেশে ইসলাম পৌঁছে গেছে, এই সংক্রান্ত বর্ণনা সামনে আসছে। সর্বপ্রথম মুসলমানদের একটি ক্ষুদ্র দল আবিসিনিয়ায় হিজরত করেছিল। আল্লাহর হাবিবের এই ইসলামের শিশু ইসলাম, তখন শিশু ইসলাম ছিল, হাতে গোনা কয়েকজন ইসলাম গ্রহণ করেছে। হযরত খাব্বাব, হযরত খুবাইব, হযরত সুমাইয়া, প্রাথমিক হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রাথমিক পর্যায়ে অল্প গুটি কয়েক মুসলমান ছিল। গুটি কয়েক এই জনশক্তির উপরে কাফের মুশরিকদের চোখ রাঙানি আছে না নাই? কিছু কিছু সাহাবা ইকরামদেরকে তারা খরাত দিয়ে মাথা দ্বিখণ্ডিত করে ফেলেছে। কোন কোন সাহাবা ইকরামকে ঈমান আনার অপরাধে তারা জীবন্ত পুড়ে হত্যা করেছে। কোন কোন সাহাবীকে তারা পাথর মেরে মাথা দ্বিখণ্ডিত করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে। এই যখন ছিল মুসলমানদের অবস্থা, আল্লাহর হাবিব মুসলমানদের একটি ক্ষুদ্র দলকে বললেন, তোমরা আবিসিনিয়ায় হিজরত করো। আল্লাহর হাবিবের নির্দেশ ক্রমে মুসলমানদের 20 থেকে 25 জনের একটি ক্ষুদ্র দল সর্বপ্রথম আবিসিনিয়ায় হিজরত করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
কোথায় হিজরত করেছে? আবিসিনিয়া। আবিসিনিয়া কোথায়? হাবাসায়। হাবাসাইটা কোথায়? বর্তমান আফ্রিকার কিছু অঞ্চল। কেউ কেউ বলছে আফ্রিকার অধিকাংশ অঞ্চলকে হাবাসা বলা হয়, যেটা আবিসিনিয়ার অন্তর্ভুক্ত ছিল, সেটা বর্তমানে আফ্রিকা। এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে মুসলমানদের একটি 20-25 থেকে 20-25 জন মুসলমানদের একটি ক্ষুদ্র দল কোথায় হিজরত করেছে? আবিসিনিয়ায় হিজরত করেছে। এই মুসলমানদের ক্ষুদ্র দল আবিসিনিয়ায় হিজরত করার কারণে ইসলাম পুরো আফ্রিকার জমিনে ছড়িয়ে ছিটিয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। আফ্রিকার জমিনে ছড়িয়ে ছিটিয়ে গেছে। এখন আফ্রিকার জনসংখ্যা হচ্ছে 150 কোটি। কত কোটি? 150 কোটি। সেখানে পরিসংখ্যানে আসছে 150 কোটি জনসংখ্যার ভেতরে অর্ধেক হচ্ছে মুসলমান। অর্ধেক কি? মুসলমান। 150 কোটির অর্ধেক কত? 75 কোটি মুসলমান এখন আফ্রিকার জমিনে। আফ্রিকার জমিনে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে যে সর্বপ্রথম সেখানে কালিমার দাওয়াত পৌঁছেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। মুসলমানদের 20 থেকে 25 জনের একটি ক্ষুদ্র দল আবিসিনিয়ায় হিজরত করার কারণে। সুবহানাল্লাহ পড়েন। রোমান সাম্রাজ্য, সেটা রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল আবিসিনিয়া। এই দেশগুলির কারণে আবিসিনিয়ায় হাবাসায় হিজরত করার কারণে বর্তমানে আমরা ইতালিতেও মুসলমান আছে না? নেই? ইতালিতে মুসলমান আছে না? স্পেন, পর্তুগাল, ফ্রান্স, বেলজিয়াম, অস্ট্রিয়া, হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া, গ্রিস, উত্তর আফ্রিকা, মিশর, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, মরক্কো। তারপরে মধ্যপ্রাচ্যের দেশ আছে তুরস্ক, সিরিয়া, লেবানন, ইসরায়েল, ইরাক, কাজাকস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কিরগিস্তান। এই মহাবিশ্বে এই রোমান সাম্রাজ্যে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আফ্রিকার জমিনে আবিসিনিয়ায় মুসলমানদের হিজরত করার কারণে সেখানে তাদের হাতে হাত রেখে অসংখ্য মুসলমান শাহাদা বাক্য পাঠ করেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তারা সকলে পড়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই শাহাদা বাক্যের জোর শক্তি আছে না নাই? যে কোনো কেউ পড়লে অন্তর বিগলিত হয়ে যায়, অন্তরটা নরম হয়ে যায়। শাহাদা বাক্য পাঠ করলে, এই যে আপনারা আমার মুখে শাহাদা বাক্য পাঠ করেছেন, অন্তরটা নরম হয়ে আসছে না? আবিসিনিয়ায় এই ক্ষুদ্র দল 20 থেকে 25 জনের একটি ক্ষুদ্র দল আবিসিনিয়ায় পৌঁছার সাথে সাথে কালিমার দাওয়াত দিয়েছে। সেখানকার জনপদের মানুষগুলি আবিসিনিয়ার সেই 20 থেকে 25 জন মানুষের হাতে হাত রেখে একদম বৃষ্টির পানির মতো, সাগরের জোয়ারের মতো তাদের হাতে হাত রেখে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেতে আছে। সেখান থেকে আস্তে আস্তে এই যে ইতালিতে, স্পেনে, পর্তুগালে, ফ্রান্সে, বিশ্বের বিভিন্ন দেশে ইসলাম ছড়িয়ে ছিটিয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্তর্জাতিক দাওয়াতের প্রথম মিশন হচ্ছে আবিসিনিয়ায় মুসলমানদের হিজরত। আল্লাহর হাবিব সেখানে মুসলমানদেরকে হিজরত করতে বললেন। এরপরে নবম হিজরিতে তাবুক অভিযান, সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দুইজন নয়, 30,000 সৈন্যের একটি বহর পাঠিয়েছে রোমান সাম্রাজ্য। রোমান সাম্রাজ্য বিলুপ্ত হয়ে গেছে। সেখানে এই দেশগুলো অন্তর্ভুক্ত, তিউনিসিয়া, আলজেরিয়া, মরক্কো, উত্তর আফ্রিকা, ফ্রান্স, বেলজিয়াম, সেই দেশগুলি রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। সেখানে আস্তে আস্তে কালিমার দাওয়াত ছড়িয়ে ছিটিয়ে গেল। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তিনি বিভিন্ন হজের মৌসুম যখন শুরু হতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তাঁবুতে গিয়ে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আসতো, সেখানে তাঁবুতে গিয়ে আল্লাহর হাবিব কালিমার দাওয়াত দিতেন। সুবহানাল্লাহ পড়েন। মক্কার মানুষগুলি বলতো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ পাগল হয়ে গেছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ জাদুঘর, নাউজুবিল্লাহ পড়েন। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাহের, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কাজ্জাব, মিথ্যাবাদী, এই লোকের কাছে তোমরা যেও না। যখন মক্কার কুফারে কুরাইশ, কাফেরগুলি আল্লাহর হাবিবের বদনাম করতেছে, বিভিন্ন দেশ থেকে ছুটে আসা মানুষগুলির কৌতূহল বেড়ে গেল। আর একজন পাগল মানুষ যদি আমরা তাহলে এত বড় একজন পাগল মক্কার জমিনে আছে, আমরা সেই পাগলটাকে দেখতে চাই। সেই পাগলের কাছে তারা গিয়েছে, পাগলের সাথে কথা বলেছে। লোকেরা বলছে, বড় বড় বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জনপদ থেকে, বিভিন্ন দেশ থেকে মানুষ আসছে। তারা বলছে, পাগলের কথা তো এত সুন্দর হতে পারে না, পাগলের চেহারা তো এত সুন্দর হতে পারে না। পাগল তাকে উস্কো চেহারা, চুলগুলো এলোমেলো, দাঁতে ছাতা, নোংরা, শরীরে ময়লা আবর্জনা।
এই লোকটার চেহারা এত সুন্দর, পরিপাটি, পোশাক পরিচ্ছদ কত সুন্দর, তার হাসি কত সুন্দর, তার কথা কত সুন্দর। আল্লাহর হাবিবের ভাষার প্রেমে পড়ে গেলেন, আল্লাহর হাবিবের প্রেমে মাতোয়ারা হয়ে গেলেন। সেখানে অসংখ্য প্রতিনিধি দল কাবার চত্বরের অপর পাশে আল্লাহর হাবিবের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। তারা চাইছিল পাগল বলে, সাহের বলে, কাজ্জাব বলে আল্লাহর হাবিব থেকে মানুষগুলিকে পৃথক করতে, দূরে সরিয়ে দিতে, কিন্তু হয়েছে হিতে বিপরীত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে কথা বলে সেই আল্লাহর হাবিবের প্রেমে মাতোয়ারা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বললেন সূরাতুল কালামে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। রব্বুল আলামিন কসম করে বললেন, না নবী, তারা আপনাকে পাগল বলুক, তারা আপনাকে মানসিক প্রতিবন্ধী বলুক, তারা আপনাকে কবি বলুক, তারা আপনাকে সাহের বলুক, কাজ্জাব বলুক, আপনি চিন্তিত হবেন না। আমি আপনার উপর রহমত করেছি, আপনাকে দয়া করেছি। আপনি মিথ্যাবাদী নন, আপনি পাগল নন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন। কাফের মুশরিকরা কে কি বললো, কে কি বলছে, এটা আপনার মাথা কামানোর কোনো প্রয়োজন নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম আন্তর্জাতিক দাওয়াত ছিল হিজরত আবিসিনিয়া। আবিসিনিয়ায় মুসলমানদের হিজরত করার কারণে আফ্রিকার জমিনে কালিমার দাওয়াত, কালিমার বাণী পৌঁছে গেছে। এরপরে নবম হিজরিতে তাবুকের অভিযানের কারণে এই বিশ্বের বিভিন্ন দেশে ইসলাম পৌঁছে গেছে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে চিঠিপত্র পাঠাতেন, চিঠিপত্র পাঠিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে চিঠিপত্রের প্রচলন সবচেয়ে বেশি হয়েছে। সর্বপ্রথম চিঠিপত্রের প্রচলন শুরু হয়েছে হযরতে সুলাইমান আলাইহিস সালামের এই প্রেসিডেন্সি, সুলাইমান আলাইহিস সালামের জামানা থেকে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম এই বিশ্বের প্রেসিডেন্ট ছিলেন, অনেকাংশে পুরো বিশ্বকে তিনি নিয়ন্ত্রণ করতেন। হযরতে সুলাইমান আলাইহিস সালামের সামরিক বহরে একটা গোয়েন্দা পাখি ছিল, সেই পাখিটার নাম কি? হুদহুদ। সেই পাখিটির নাম কি? হুদহুদ। হযরতে সুলাইমান আলাইহিস সালাম, হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে সেই গোয়েন্দা পাখি রিপোর্ট দিয়েছে, গোয়েন্দা তথ্য দিয়েছে যে জনাব সুলাইমান সাহেব, যে আপনার আশেপাশে, আপনার এলাকা, এই সিংহাসন থেকে অনেক দূরে একজন মহিলা, তার নাম হচ্ছে রানী বিলকিস। কি নাম? রানী বিলকিস। সেই রানী বিলকিস তার সম্প্রদায়ের সাথে নিয়ে, তার এলাকার মানুষদের সাথে নিয়ে, সে ছিল চৌকস ধর্মী মহিলা। তার সূক্ষ্ম বুদ্ধির কোনো কমতি ছিল না, চালাক মহিলা, ক্লেভার ওয়েমেন, চালাক মহিলা ছিল। সে তার কূটনৈতিক বুদ্ধি দিয়ে, সে তার মেধা দিয়ে ওই জনপদ শাসন করত। অনেক মেধাবী একটা মেয়ে, তার নাম কি? রানী বিলকিস। কিন্তু সে সূর্যের পূজা করত। কিসের পূজা করত? সূর্যের পূজা করত। হযরত সুলাইমান আলাইহিস সালাম রাগে তেলে বেগুনে জ্বলে উঠলেন। আহারে, এই রাজপ্রাসাদ, এই পুরো বিশ্ব আমিই চালাই, আমিই শাসন করি। আমার জনপদে একজন মহিলা যে নাকি সূর্যের পূজা করে, তা কিছুতেই হতে পারে না, তা কখনো সম্ভব নয়। তিনি চিঠি লিখেছেন। কি লিখেছেন? চিঠি লিখেছেন। সেখান থেকে চিঠিপত্রের প্রচলন শুরু হয়ে গেছে। কি লিখেছেন? ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আমি সুলাইমান, আমার পক্ষ থেকে আপনাকে চিঠি দেয়া হচ্ছে যে আল্লাহর নামে শুরু করছি, বিসমিল্লাহির রহমান। এটা হচ্ছে সূরাতুন নামাল। কোন সূরায় দুইবার বিসমিল্লাহ আছে? সূরাতুন নামাল। কোন সূরায় বিসমিল্লাহ নাই? সূরাতুত তাওবা। এই হচ্ছে সেই সূরা যেখানে দুইবার বিসমিল্লাহ আছে। সূরার শুরুতেও বিসমিল্লাহ, আবার সূরাটির 39 নম্বর আয়াতেও বিসমিল্লাহ আছে না নাই? রব্বুল আলামিন বললেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লা তা'আলু আলাইয়া
وأتوني مسلمين। হযরত সুলাইমান বললেন, ওহে বিলকিস ও রানী বিলকিস, আল্লাহর নাম নিয়ে শুরু করছি, তোমার কাছে একটি আমি চিঠি পাঠালাম, খবরদার অহংকার করো না, গৌরব করবা না, প্রাকৃতিক শক্তির ইবাদত করতে পারবা না, কোনো মূর্তি পূজা করা যাবে না, সূর্যের পূজা করা যাবে না, কোনো তারকার পূজা করা যাবে না, এই পৃথিবীর আল্লাহ ছাড়া কারো নামে সেজদা দেয়া যাবে না। তুমি মুসলমান হও, মুসলমান হয়ে আমার দরবারে তুমি উপস্থিত হও। হযরত সুলাইমান আলাইহিস সালাম চিঠির মাধ্যমে দাওয়াত দিয়েছেন, একটা পাখির মাধ্যমে। পাখিটি মুখে চিঠিটা নিয়ে রানী বিলকিসের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এখান থেকে একটা সাধারণ জ্ঞান হয়ে যাক যে সর্বপ্রথম হযরত সুলাইমান আলাইহিস সালামের গোয়েন্দা বহরে যে একটা পাখি ছিল, গোয়েন্দাগিরি তথ্য দিত, বিভিন্ন দেশ থেকে প্রদেশ থেকে তথ্যগুলো এনে সুলাইমান আলাইহিস সালামকে দিত। পাখিটার নাম কি? সে মাটির কত ফিট নিচে পানি আছে, স্বচ্ছ পানি, একদম ফ্রি ফ্রম আর্সেনিক, ফ্রি ফ্রম ব্যাকটেরিয়া, একদম স্বচ্ছ পানি মাটির কত ফিট নিচে আছে, এই তথ্যটা ওই হুদহুদ পাখিটা হযরত সুলাইমান আলাইহিস সালামকে প্রদান করত। এত শক্তি ছিল, এই শক্তিটা দিয়েছেন কে? হুদহুদ পাখি। এই হুদহুদ পাখিটাই রানী বিলকিসের কাছে পৌঁছে দিয়েছে। রানী বিলকিস বলছে, আমি দেখি আমি আমার মন্ত্রণা পরিষদ যারা আছে তাদের সাথে একটু আলোচনা করি কি করা যায়। এর আগেই হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন জিনের মাধ্যমে হযরত রানী বিলকিসের পুরো সিংহাসনটাই হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে উপস্থিত করলেন। সুবহানাল্লাহ পড়েন। হযরত সুলাইমান বললেন, কে আছো এমন যে রানী বিলকিসের পুরো সিংহাসনটা আমার সামনে তুলে ধরতে পারবে? একজন জিন বলছে, আমি পারবো। সে মুহূর্তে চোখের পলকেই রানী বিলকিসের সিংহাসন তার মন্ত্রণালয় সহ সেই সুদ্ধা হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে মুহূর্তেই চোখের পলকেই উপস্থিত করে ফেললেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম কালিমার দাওয়াত দিলেন, রানী বিলকিস কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সর্বপ্রথম এখান থেকে চিঠি আসছে, চিঠিপত্রের দাওয়াত ওখান থেকে আসছে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে চিঠিপত্রের প্রচলন আরো বেশি হতে শুরু করেছে। প্রাচীন যুগীয় চিঠিপত্রের প্রচলন ছিল সুমেরীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, চীনা সভ্যতা। এই সভ্যতাগুলিতে খ্রিস্টপূর্ব 3000 বছর পূর্বে মাটির পলকে চিঠিপত্রের আদান প্রদান ছিল। এরপরে মধ্যযুগে খুলাফায়ে রাশিদিন হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, উমাইয়া শাসনামল, আব্বাসীয় শাসনামল। আমরা মুসলমান তো ইতিহাস পড়ি না, ইতিহাস পড়বেন। ইতিহাস পড়লে ইসলামের প্রতি আপনার দিলটাকে আকর্ষিত করে দিবেন কে? খুলাফায়ে রাশিদিনদের ইতিহাস পড়বেন, নবীদের ইতিহাস পড়বেন। কোরআনে নবীদের 25 জন নবীর ইতিহাস আছে, আর 313 জন হচ্ছে নবী। আল্লাহ তাআলা 313 জন হচ্ছে রাসূল, আর 1,24,000 নবী পাঠিয়েছেন কে? এই ইতিহাসগুলো আপনারা পড়বেন। এরপরে মধ্যযুগীয় ইউরোপ রাজদরবার, পোপ এবং নাইটদের মধ্যে দূত পাঠিয়ে চিঠির আদান প্রদান হয়েছে। কিন্তু সর্বপ্রথম চিঠিপত্রের প্রচলন করেছেন কে? হযরতে সুলাইমান আলাইহিস সালাম। চিঠি লিখেছেন কার কাছে লিখেছেন? রানী বিলকিসের কাছে। চিঠিটা নিয়ে গেছে কোন পাখি? হুদহুদ পাখি। এটা আপনার মনে রাখা লাগবে। আমি এটি গল্প করছি না, ইতিহাস থেকে যাচাই বাছাই করে ডাবল ক্রস চেক করে তথ্যগুলো, একদম পিওর তথ্যগুলো আপনাদের সামনে ডেলিভারি দিচ্ছি। এরপর আধুনিক যুগে 16 থেকে 18 শতকে ডাক ব্যবস্থার প্রচলন হয়েছে। 19 শতকে স্ট্যাম্প, ওই চিঠির উপরে স্ট্যাম্প আছে না, স্ট্যাম্পের প্রচলন হয়েছে 19 শতকে। 20 শতকে ডাক বিভাগের প্রচলন হয়েছে। আর বর্তমানে ইমেল, জিমেল, তারপরে SMS, ইয়াহু, হটমেইল আছে না, এইগুলি সব হচ্ছে চিঠিপত্রের আধুনিক সংস্করণ। চিঠিপত্রটা আপডেট হতে হতে বর্তমানে জিমেইল পর্যন্ত চলে আসছে, ইমেইল পর্যন্ত চলে আসছে। আর সেখান থেকে আবার মেসেঞ্জার কোথায় আছে? ফেসবুকে আছে না, ওই মেসেঞ্জার আসছে হযরত সুলাইমান আলাইহিস সালামের চিঠিপত্র থেকে। মেসেঞ্জার মানে বার্তাবাহক। ওই বার্তাবাহক যেই তথ্যটা দেয় সেটা হযরত সুলাইমান আলাইহিস সালামের ওই তথ্য থেকে নিয়ে তারা ফেসবুক বানাইছে, তারপরে ইউটিউব বানাইছে, তারপরে এফবি বানিয়েছে। আজকে মার্ক জুকারবার্গ, সে জাতিগতভাবে একজন ইহুদি। কি নাম? ইহুদি। চিঠিপত্রের প্রচলন করছে হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি মুসলমান ছিলেন। এই ইহুদি নাসারা খ্রিস্টানরা মুসলমানদের সংস্কৃতিগুলো নিয়ে, মুসলমানদের জিনিসপত্রগুলো নিয়ে তারা এখন ফেসবুক বানাইল।
ফেসবুক আবিষ্কার হচ্ছে 2004 সালে 4 ফেব্রুয়ারি, আর ইমেইল আবিষ্কার করছে র্যান্টম লিনসন, টুইটার আবিষ্কার করছে জ্যাক ডোর্নি। তারা টুইটার, ফেসবুক, ইমেল, জিমেল, ইয়াহু সব কিছু হচ্ছে তারা মুসলমানদের তথ্য থেকে, নবীদের তথ্য থেকে চুরি করে তারা এগুলোকে একটু আপডেট করেছে। তারা নিজেদের কোনো জ্ঞান নেই, সব আমাদের চুরি করা, আমাদের কাছ থেকে নেয়া এবং চুরি করে তথ্যগুলো নিয়ে তারা আপডেট তথ্য বানিয়েছে। ঠিক কিনা বলেন? আমরা ঘুমিয়ে আছি, কিন্তু তারা তথ্য প্রযুক্তির দিকে অনেক এগিয়ে গেছে। মার্ক জোকারবার্গ তার প্রতিদিন প্রতি মিনিটের ইনকাম হাজার হাজার কোটি কোটি টাকা, অথচ মুসলমানরা ঘুমাচ্ছে। আমাদের তথ্যগুলো তারা চুরি করে নিয়ে যাচ্ছে। কোন জায়গায় আমাদের প্রাকৃতিক সম্পদ আছে, কোন জায়গায় তেল আছে, কোন জায়গায় কয়লা আছে, কোন জায়গায় অপরিশোধিত তেল আছে, সব তথ্য তারা হাতিয়ে নিচ্ছে, আর আমরা শুধু ঘুমাচ্ছি। ঠিক কিনা বলেন? তাহলে এই চিঠিপত্রের প্রচলন ধারাবাহিকভাবে চলে আসছে কোন নবীর আমল থেকে? হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মিশন ছিল চিঠিপত্রের মাধ্যমে বিভিন্ন রাজা বাদশাদের কাছে তিনি চিঠির দাওয়াত দিতেন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তা করলেন, এই কালিমার দাওয়াত, ইসলাম কেন্দ্রিক এই দাওয়াতটি যদি শুধু আরবে থাকে, আরবের মুসলমানরা জান্নাতে যাবে, বিশ্বের কাফের মুশরিক যারা আছে তারা জাহান্নামে যাবে, তা কোনো অবস্থাতেই সম্ভব হবে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূটনীতিক মিশন চালু করলেন। তিনি চিঠিপত্রের মাধ্যমে বিভিন্ন দেশ প্রদেশ, দূরবর্তী বিভিন্ন বড় বড় দেশে তিনি কালিমার দাওয়াত দিতে শুরু করলেন। সাহাবীদের মাধ্যমে তিনি কালিমার দাওয়াত দিলেন হাবাসা বাদশাহ নাজ্জাশির কাছে খুব চমৎকার তিনি চিঠি লিখেছেন। সেই চিঠিটির ভাষা হচ্ছে যে বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া রাসূলিহি ইলা হিরকালা আজিমির রুম। এভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখেছেন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম হাদা কিতাবুন মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা নাজ্জাশী বাদশার কাছে চিঠি লিখেছেন। আজিমুল হাবাসা সালামুন আলাইকা সালামুন আলা মান ইত্তাবাআল হুদা। মুশরিকদেরকেও সালাম দেয়া যায়, হিন্দুদেরকেও কি দেয়া যায়? সালাম দেয়া যায়। তবে সালামের প্যাটার্নটা ভিন্ন। যদি এক জায়গায় হিন্দুও থাকে, মুসলিমও থাকে, খ্রিস্টানও থাকে, ইহুদির একটা দল থাকে, তাহলে তাদেরকে সালাম দিবেন আসসালামু মান ইত্তাবাআল হুদা অথবা সালামুন আলা মান ইত্তাবাআল হুদা। হে হেদায়েতের উপযুক্ত যারা আছো, তোমাদের উপর সালাম বর্ষিত হোক, তোমাদের উপর সালাম বর্ষিত হোক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিপত্রের কূটনৈতিক ভাষা ছিল কত চমৎকার। আল্লাহর হাবিব বিসমিল্লাহ দিয়ে শুরু করলেন। কি দিয়ে শুরু করলেন? বিসমিল্লাহ দিয়ে শুরু করলেন। হাদা কিতাব মানে চিঠিপত্র, রিসালা মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নাজ্জাশী বাদশা, তোমার উপর সালাম বর্ষিত হোক, তোমাদের উপর সালাম বর্ষিত হোক। ওয়া আমানা বিল্লাহি ওয়া রাসূলি ওয়া শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাম ইয়াত্তাখিজ সাহিবাহু ওয়ালা ওয়ালাদা। সাক্ষ্য দাও এ কথার উপর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে না নাকি? আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, কোনো অধিপতি নাই, কোনো মালিক নাই। সব কিছুর একচ্ছত্র মালিকানা কার? আমাদের মালিক কে? আপনার মালিক কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক? আর এখন মুশরিকরা কয় সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে নাকি জনগণ। নাউজুবিল্লাহ। আরে তুমি ক্ষমতার মালিক, তুমি ক্ষমতার উৎস। একটা বিষাক্ত সাপ দেখলে 3 হাত উপরে লাফাই ওঠে। একটা গাড়ির চাকা যদি ফাস্ট হয়ে যায়, আমরা উপরে লাফাই উঠি না? এই মুহূর্তে যদি বলা হয় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদে 3টা বিষাক্ত সাপ ঢুকেছে, যার অবস্থান থেকে পালান, কেউ আপনারা থাকবেন? সবাই পালিয়ে যাবে। তো মানুষ যদি সামান্য একটা সাপকে ভয় পায়, যদি বলা হয় আগুন লাগছে, কে কোন দিক দিয়ে লাফ দিবে, একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। সেখানে বলা হচ্ছে সকল ক্ষমতার উৎস নাকি জনগণ। নাউজুবিল্লাহ। এটা মিথ্যা কথা, বাজে কথা। এর মতো প্রতারণাপূর্ণ কথা পৃথিবীতে আর হতে পারে না। সকল ক্ষমতার উৎসকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন, বললেন আপনি ঈমান আনেন, আপনি সাক্ষ্য দেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। সাক্ষ্য দেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ, তার কোনো শরীক নেই। লাম ইয়াত্তাখিজ সাহিবাহু ওয়ালা ওয়ালাদা। আল্লাহর কোনো বন্ধু নাই, আল্লাহর কোনো সাথী নাই, আল্লাহর কোনো ছেলে নাই, স্ত্রী নাই, কেউ নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর বান্দা তারপর রসুল। আল্লাহর বান্দা হয়েই রসুল, নাকি শুধু রসুল হয়ে তারপর বান্দা? আল্লাহর বান্দা হয়েই কি রসুল। তার মানে নবী আগে মানুষ, তারপরে রসুল। সুবহানাল্লাহ পড়েন। অনেকেই নবীকে বলে আমাদের নবী নাকি আল্লাহর জাতি নূর, আমাদের নবী নাকি আল্লাহর অংশে পরিণত হয়েছে, নাউযুবিল্লাহ কম। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি মুহাম্মদ আল্লাহর বান্দা, তারপরে কি কথার কত হিকমত দেখেন। আমার নবী আগে বান্দা, তারপর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহর হাবিব বললেন আদউকা বিদায়াতিল ইসলাম, আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, কালিমার দাওয়াত দিচ্ছি। ফাইন্নী আনা রাসূলুহু ফাআসলিম তাসলাম, যদি ইসলাম কবুল করেন নিরাপদ থাকবেন, আপনিও নিরাপদ থাকবেন, আপনার প্রজা, আপনার চতুর্পাশে যারা আছে, আপনার জনপদের মানুষগুলি নিরাপদ থাকবে। আর আপনি যদি ইসলাম গ্রহণ না করেন, দুনিয়াতে যেমন বেইজ্জতি, পরকালীন জীবনে বেইজ্জতি আছে না নাই? এরপর আল্লাহর হাবিব একটা কোরআনের আয়াত লিখলেন, ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। হে আহলে কিতাবের লোকজন, আসো, তোমরা আসো, আমরা একমত হই এমন একটা বিষয়ে যেটা আমাদের জন্য প্রযোজ্য, সমভাবে আপনাদের জন্য প্রযোজ্য। সেটা হচ্ছে আমরা বলবো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত আমরা করি না, করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইয়া, আল্লাহর সাথে কোনো শিরক করা যাবে নাকি? আল্লাহর সাথে শিরক করা যাবে না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কাউকে অভিভাবক হিসেবে, রব হিসেবে মানি না। ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু ফাইন্না মুসলিমুন। এই চিঠিটি তিনি লিখলেন, লেখার পরে নাজ্জাশী বাদশা চিঠিটি মুখে নিলেন, মুখে নিয়ে আল্লাহর হাবিবের চিঠিতে চুমু খেতে শুরু করলেন। বললেন, আল্লাহ তোমাদের নবী যে চিঠিটি আমার কাছে পাঠিয়েছে, মনে হচ্ছে তোমাদের নবী আমার সামনে এসে কথাগুলি আমার কানে কানে বলে গেছে, এইরকম মনে হচ্ছে আমার। চিঠিটি তিনি চুমু খেলেন, তারপরে মুখে মাখলেন এবং চিঠিটা জড়িয়ে ধরলেন কান্না জড়িত কণ্ঠে। আল্লাহর হাবিবের যে চিঠি বাহক, চিঠির যে ধূপ ছিল, ডাকফিয়ন যে চিঠি বহন করে নিয়ে গেছে, তিনি মুসলমান ছিলেন, সাহাবী ছিলেন। হযরতে এই ডাকপিয়ন যিনি চিঠি বাহক নাজ্জাশী বাদশা, তাকে জড়িয়ে ধরলেন, তার হাতে হাতে হাত রেখে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পড়লেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নাজ্জাশী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। কয়, আমি যদি জীবিত থাকি, তোমাদের নবী, তুমি যে নবীর চিঠি আমার কাছে নিয়ে আসতো, সেই নবীকে যদি আমি পেতাম, তাহলে তার পা দুটো আমি নিজ হাতে ধুয়ে দিতাম, তার কপালে চুমু খেতাম, তাকে জড়িয়ে ধরতাম, তাকে সামনে পেলে আবার আমি তার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতাম। এর কয়েক বছর পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন এসে ওহী নাযিল করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যেই নাজ্জাশী বাদশা আপনার চিঠিকে সম্মান জানিয়েছে, আপনার প্রশংসা করেছে, সেই নাজ্জাশী বাদশা পৃথিবীর জমিনে আর নাই, সেই ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহর রাসূল, আপনি চিন্তিত হবেন না, মন খারাপ করবেন না, আমি নাজ্জাশী বাদশার লাশটা আপনার সামনে তুলে ধরব, আপনি সাহাবীদেরকে নিয়ে সেই নাজ্জাশী বাদশার জানাজার নামাজ আদায় করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবানার জানাজার নামাজ পড়ালেন। সেখান থেকে ফুকাহা ইকরামরা গায়েবানা জানাজার নামাজের অনুমোদন দেয়। তবে কেউ কেউ এটা তীব্রভাবে বিরোধিতা করে, কেউ বলছে না, লাশ তার সামনে থাকা লাগবে, তখনই জানাজার নামাজ তখনই জানাজার নামাজ পড়া যাবে, গায়েবানা জানাজার নামাজ জায়েজ নাই। আর কিছু কিছু ফুকাহা ইকরাম বলছে, যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবানা জানাজার নামাজ পড়িয়েছে, নাজ্জাশী বাদশার জানাজার নামাজ পড়িয়েছে, গায়েবানা জানাজার নামাজ জায়েজ। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। যাই হোক, এই কথার দিকে আমি যাচ্ছি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠির সুনাম করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি বুকে জড়িয়ে নিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তার গায়েবানা জানাজার নামাজ পড়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর কিছু কিছু মুশরিক
প্রেসিডেন্ট, রাজা, বাদশাহ, যাদেরকে আল্লাহর হাবিব কালিমার দাওয়াত দিয়েছেন কিন্তু তারা ইসলাম কবুল করে নাই। ইসলাম কবুল করেন তো দূরের কথা, তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিপত্রের বেইজ্জতি করেছে। যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি ছিঁড়ে ফেলেছে, আল্লাহর হাবিবের চিঠিতে থুতু নিক্ষেপ করেছে, তার নাম হচ্ছে কমবখ্ত বেয়াদব, জাহান্নামের কীট, পারস্যের বাদশাহ খসরু পারভেজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি যখন সে পেয়েছে, যে আল্লাহর হাবিব কালিমার দাওয়াত দিয়েছেন, তাওহীদের দিকে দাওয়াত দিয়েছেন, সে কি করছে? আল্লাহর হাবিবের চিঠি ছিঁড়ে ফেলেছে, টুকরোগুলোতে সে থুতু নিক্ষেপ করেছে। নাউযুবিল্লাহ। এই খবর যখন আল্লাহর হাবিবের কাছে এসছে, আল্লাহর হাবিব খুবই রাগান্বিত হলেন। তিনি কান্না জড়িত কণ্ঠে আল্লাহর কাছে বদদোয়া করলেন, আল্লাহ তুমি পারস্যের এই কমবখ্ত বেয়াদব খসরু পারভেজকে পৃথিবীর জমিন থেকে শেষ করে দাও। আল্লাহর হাবিব দোয়া করতে দেরি মুহূর্তে কবুল করে নিয়েছেন কে? আল্লাহর হাবিব দোয়া করলেই কবুল, বদদোয়া করলেও। আল্লাহর হাবিব ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহর হাবিব দোয়া করেছেন, অল্প কয়েকদিনের ভেতরেই এই পারস্যের বেয়াদব কমবখ্ত জাহান্নামের কীট খসরু পারভেজ, তার সিংহাসনে বিদ্রোহ শুরু হয়ে গেছে। তার সন্তান, তার ছেলেই তাকে হত্যা করেছে, তাকে বিদায় করে দিয়েছে। সেই সিংহাসনে তার ছেলে বসছে। খসরু পারভেজকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছেন কে? আর কে 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 আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমার দাওয়াত গ্রহণ করেছে? যেমন বাইজেন্টাইন সম্রাট হিরাক্লিয়াস, রোম সম্রাট কাইসার, তারপরে হাবাসার বাদশা নাজ্জাশী, তারপরে বাহরাইনের শাসক, ইয়ামামার শাসক। কারা কারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উপঢৌকন পাঠিয়েছে, আল্লাহর হাবিবকে সম্মান জানিয়েছে, ইসলাম কবুল করেছেন, তার এই সংক্রান্ত বর্ণনা আগামী জুমায় শেয়ার করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।